আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি একটা ভাইরাল রেসিপি। তো এটা নুডলস দিয়ে তৈরি। তো নতুনভাবে আমি এটা দেখানোর চেষ্টা করেছি। তো প্রথমে নিয়েছি আমি এটা গাজর কুচি, ১ কাপ পানি নিয়ে গাজর কুচি দিয়েছি। তারপরে দিয়েছি এখানে আমি একটা আলু কুচি। আলু একদম কুচি করে দিয়েছি, পাতলা পাতলা করে। তারপরে এখানে দিয়েছি দুইটা নুডলসের প্যাক। তারপরে এটাকে সিদ্ধ করে নিয়েছি 90%। সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না, আর এখানে পানি ঝরিয়ে নেবেন, একদম পানি থাকা যাবে না এখানে। তো আমি এখানে 90% সিদ্ধ করেছি। এখানে আরও রান্না করতে হবে, এজন্য আমি পুরোপুরি সিদ্ধ করে নিই। পুরোপুরি সিদ্ধ করলে এর ভিতরে পানি থেকে যাবে, তো পারফেক্ট হবে না। তো এখানে আমি নিয়েছি 2টা ডিম। দুইটা ডিমের সাদা অংশটাই আমি এখানে দিব, আর কুসুমটা পরে দিব। এখানে আমি 2টা ডিম নিয়ে সাদা অংশটা এখানে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এটা চামিচ দিয়ে করা যাবে না, এটা হাত দিয়েই করতে হবে, যাতে ভালোভাবে এটা মিক্স হয়ে যায় ডিমের পুরো অংশটা। তারপরে দিয়েছি 2টা নুডলসে যে মশলাটা থাকে ওইটা দিয়ে দিলাম। তো এই পুরো 2টা নুডলসের মশলাগুলি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেবেন। তারপরে এখানে আমি মিক্স করে নিচ্ছি। দেখেন, এটা ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না এটার সাথে মশলাগুলি, নুডলস আর গাজর আলুর গায়ে গায়ে লেগে যাবে মশলাগুলি। তারপরে এখানে 2টা ভাগ করে নিয়েছি, একদম সমান সমান ভাগ করতে হবে। তো এখানে আমি সমান সমান ভাগ করে নিয়ে মাঝখানে একটা হোল বানিয়ে নিয়েছি। দেখেন, মাঝখানে একটু জায়গা করে নিতে হবে। তারপরে এটা ভালোভাবে গোল করতে হবে। গোল করলে জিনিসটা সুন্দর শেপে আসবে যখন আপনি এটা পরিবেশন করবেন। তো আমি এটা ভালোভাবে গোল করে নিচ্ছি। তারপরে এখানে আমি আরেকটা দিয়ে দিব। এই যে দেখেন, আরেকটা দিয়ে দিচ্ছি। তো এটাও আমি সুন্দরভাবে গোল করে নিব হাত দিয়ে। তারপরে এখানে ওই যে কুসুমটা রয়ে গিয়েছিল ওইটা আমি এখানে দিয়ে দিব, তারপরে এখানে ঢেকে দিব। ঢেকে দিয়ে 2 মিনিটের জন্য 1-2 মিনিট ঢেকে দিলেই হবে। তো তারপরে দেখেন, এটা হয়ে গিয়েছে, এইভাবে সুন্দরভাবে উঠে আসছে। এই যে দেখেন, 2টাই সুন্দরভাবে উঠে আসছে। তো 2টাকেই আমি এক পাশে হয়ে গেলে আর এক পাশটা করে দেব। এক পাশে হয়ে গেলে তারপরে এইভাবে দেখেন 2 পাশেই হয়ে গিয়েছে, কুসুমটাও হয়ে গিয়েছে দেখেন। তারপরে এই যে দেখেন, কুসুমটা মাঝখানে এইভাবে এই টেক্সচারটাই আসবে। তো এখানে দেখেন, আমি এখানে কেটে নেব এটাকে। তো আমি এটাকে এখানে কেটে নিয়েছি। তো দেখেন, এই যে আমি এখানে সাজিয়ে দিব কেটে নিয়ে। তারপরে এই যে দেখেন, এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। বাচ্চারা তো এটা নিমিষেই শেষ করে দিবে এই লোভনীয় রেসিপিটা। তো এই রেসিপিটা ট্রাই করবেন বাসায়, অনেক টেস্টি হয় এবং অনেক মজাদার এই রেসিপিটা। কেমন লাগলো? আসসালামু আলাইকুম।